আমার মনে হয় আর আগানোর দরকার নাই, আপনারা এখানে স্টপ দেন। এক কথা বলতে গেলে বাংলাদেশের স্টুডেন্টের কপাল খারাপ আসলে, যেখানেই যাচ্ছে সেখানেই একটা বন্ধ যাচ্ছে। কারণ হচ্ছে এখন বাংলাদেশের বেশিরভাগ স্টুডেন্ট যারা আছে তারা ইউরোপের জন্য এই বেশিরভাগ ট্রাই করতেছে। তো এই মুহূর্তে যারা মধ্যবিত্ত ফ্যামিলির আছে তাদের মধ্যে সব থেকে মানে কম টাকায় এবং খুব দ্রুত সেখানে সেটেল হওয়া এবং সেখানে মানে পড়াশোনার ক্ষেত্রে টাকা পয়সা কম লাগা, এই এই জিনিসটা সুবিধা দিতে হচ্ছে চেক রিপাবলিক। তো রিসেন্টলি কিছু জিনিস খুব আপডেট হয়েছে ইউরোপের নিয়মের মধ্যে। তার মধ্যে হচ্ছে আপনার টিউশন ফিটা বাড়ানো হয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে যে বাংলাদেশি স্টুডেন্টদের জন্য এখন খুবই শক্ত করা হয়েছে বিষয়গুলা। তো তার মধ্যে আমি যদি একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে চেক রিপাবলিকে নতুন যে আপডেটটা আসছে সেটা হচ্ছে যে আপনার 3 ইয়ার্স যে গ্যাপটা এইটা এখন আর অ্যাকসেপ্ট হবে না, এবং আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট লাগবে, এবং হচ্ছে আপনার এন্ট্রান্স এক্সাম দিতে হবে। তো এন্ট্রান্স এক্সামটা হচ্ছে যারা পরীক্ষা মানে ওখানে যারা মানে ভার্সিটিতে অ্যাপ্লাই করবে তাদের সবাইকে এন্ট্রান্স এক্সামটা দিতে হয়। তো এইটা মনে করেন এমনি ফুলফিল হয়ে যাবে। বাট দুইটা জিনিস আর কি আমাদের যারা মানে মাস্টার্স করতে যাবে বা আপনার একটা আগে যাদের আশা ছিল যে আপনার একটা লং টার্ম গ্যাপের পরে সে অনার্সটা কমপ্লিট করবে, অথবা সোজা কথা বলতে গেলে বাংলাদেশের স্টুডেন্ট যারা ওখানে পড়ার পরে ওখানে সেটেল হওয়ার জন্যই মানে মেইনলি আর কি যায়, যাদের স্টাডি গ্যাপটা রয়েছে। আর যারা মানে মেইনলি স্টুডেন্ট তারা তো ওইসব আলাদাই, তারা অবশ্যই পড়তে যাবে এবং পরবর্তী দেশে তাদের ইচ্ছা মতো হয় দেশে আসবে, না হলে অন্য দেশে যাবে বা ওখানে সেটেল হবে। 3 বছরের যে গ্যাপটা এইটা আসলে খুবই মানে প্যারাদায়ক জিনিস। মানে আপনি যদি ইংলিশ প্রফিসিয়েন্সি হিসাব করেন যে আপনি পরীক্ষা দিলেন, অবশ্যই একটা স্কোর আনা প্রবলেম না, স্কোর আনতে পারবেন। বাট আপনি 3 বছরের গ্যাপ বা 3 বছরের বেশি যে গ্যাপটা এইটা আপনি কিভাবে মেনটেন করবেন? করোনার পরে যে জিনিসটা হয়েছে আর কি, মানে করোনা প্যান্ডামিকের কারণে আমাদের অনেকের রেজাল্ট পাবলিশ হইতে দেরি হয়েছে। এই কারণে হচ্ছে আপনাদের এই মনে করেন যে 3 বছরের গ্যাপটা যেটা 1.5 বছর হইতো বা 2 বছরের মতো হইতো সেটা এখন 3.5 বছর 4 বছর হয়ে গেছে। তো এইটা আমি কয়েকবার ভার্সিটি থেকে মেইল করছিলাম, তারা আসলে এইটা নিয়ে কোনো গুরুত্ব দেয় নাই, এবং তারা বলতেছে যে আসলে এটা আমাদের হাতে না, মানে ভার্সিটি আমাকে বলতেছে যে এইটা আমাদের হাতে না, এটা হচ্ছে মিনিস্ট্রি থেকে করা, আমরা নিজেরাই খুব শকড এই জিনিসটা নিয়ে। তো এখন কিছু করার নেই, আপনাদের সেলফে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। লাস্ট মাসারিক ইউনিভার্সিটিতে কয়েকজন মেল করছে, এবং তাদেরকে যখন আপনার নোটিফিকেশন করার পরে যখন আপনার যে ইয়াটা নিবে মানে স্টুডেন্ট রেজিউমের জন্য অ্যাপ্লাই করবে, তখন যখন স্টুডেন্ট রেজিউমেতে পাঠানো হয়েছে তাদের ফাইলটা, তাদেরকে মেইল করা হয়েছে যে এই মুহূর্তে আপনাদের বাংলাদেশ থেকে যে বাংলাদেশের যারা স্টুডেন্ট তাদেরকে স্টুডেন্ট রেজিউমেতে অ্যাড করা হবে না। বুঝতে পারছেন ব্যাপারটা? মানে আপনারা আর ভার্সিটির মাধ্যমে যে মিনিস্ট্রি থেকে আপনাকে মানে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা নিয়ে দিত বা ভিসা অ্যাপ্লিকেশনের জন্য, এইটা এখন তারা করবে না। তো আপনাকে সেলফে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, এবং সেলফে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জিনিসটা খুব ক্রিটিক্যাল হয়ে গেছে। সেটা হচ্ছে যে আপনি যদি নিজে নিজে অ্যাপ্লাই করেন এক্ষেত্রে আপনি পাবেন না। কারণ হচ্ছে ইন্ডিয়াতে যারা ফরেন ডেস্কে আছে, আমি সরাসরি বলতেছি, ইন্ডিয়ান যারা ফরেন ডেস্কে আছে এম্বাসির, এনরা হচ্ছে টোটাল জিনিসটাকে সিন্ডিকেট করে রাখছে, এবং কিছু কতিপয় মানে দালাল আছে, কিছু এজেন্সি আছে, তাদের কাছে জিনিসটা সেল করতেছে, এবং তারা এটা তাদের লাভ রেখে ধরেন এম্বাসি 10,000 টাকা সেল করতেছে বা 15,000 টাকা সেল করতেছে, আর 10,000 টাকা দেখা গেলো মানে এজেন্সি নিচ্ছে আপনার কাছ থেকে, নিয়ে টোটাল 25,000 বা 30,000 টাকা আপনার কাছে সেল করবে। তো খুবই হতাশ হচ্ছে এই জিনিসটা নিয়ে। এখন বলতে গেলে আপনাদের জন্য খারাপ লাগতেছে, যারা মানে আপকামিং এবং যারা আশা করছিল যে আমাদের একটা স্টাডি গ্যাপটা নিয়ে আমি এখানে জয়েন করবো এবং আইএলসটা লাগতেছে না, তো এটা নিয়ে আমরা কি করতে পারি এখন। তো তাদের ক্ষেত্রে বলা হচ্ছে দেখেন, আপনারা যারা চেক রিপাবলিকে অ্যাপ্লাই করছেন ম্যাক্সিমাম মধ্যবিত্ত ফ্যামিলির মানে স্টুডেন্ট বা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করেন, তো তারা হচ্ছে এই স্টুডেন্ট রেজিউমে যদি অ্যাড না হতে পারেন আপনাদের স্টাডি গ্যাপের জন্য, আমার মনে হয় আপনাদের চেক রিপাবলিক নিয়ে চিন্তা করাটা, মানে যদি আপনারা মেইনলি চেক রিপাবলিক টার্গেট করে থাকেন এবং আপনাদের স্টাডি গ্যাপ আছে এবং আপনারা এখনও নোটিফিকেশনটা করার নাই, জাস্ট সুপার লিগ্যাল এস কমপ্লিট করছেন এবং আপনারা অলরেডি 30-35 হাজার টাকা খরচ করছেন এর পিছনে, আমার মনে হয় আর আগানোর দরকার নাই, আপনারা এখানে স্টপ দেন, ঠিক আছে? কারণ হচ্ছে এখন যদি আপনি অ্যাপ্লাই করেন এরপরে আপনার পুরো টাকাটাই নষ্ট হবে। এখন আপনাদের আমি একটা জিনিস বুঝাবো, সেটা হচ্ছে ধরেন আপনি বুঝবেন কীভাবে যে আপনার এখন স্টুডেন্ট যে অ্যাপ্লাই করবে স্টুডেন্ট ভিসার রেশিওটা কেমন। আমার মতো এখন স্টুডেন্ট ভিসার যে রেশিওটা এটা 50% হয়ে গেছে, 50%-এর একটু কম। কীভাবে আমি হিসাব দিচ্ছি, ধরেন আগে যখন আপনারা অ্যাপ্লাই করতেন তখন ছিল ব্যাপারটা হচ্ছে যে আপনারা
অ্যাপ্লাই করার সাথে সাথে আপনাদের হচ্ছে যদি স্টুডেন্ট রেজিমি যাদের আছে তাহলে স্টুডেন্ট রেজিমিতে অ্যাড হতেন, আপনারা ওখান থেকে অ্যাপয়েন্টমেন্ট পেতেন এবং ভিসা অ্যাম্বাসিতে করতেন। তারপর একটা কনফার্মেশন ছিল যে আপনি অ্যাম্বাসিতে গেলে মোটামুটি ভার্সিটি থেকে আপনাকে রিকমেন্ড করা হয়েছে, এবং ভার্সিটি যখন রিকমেন্ড করা হয় তখন অ্যাম্বাসিরা ওইটা বেশি গুরুত্ব দিয়ে দেখে। স্টিল আপনার মানে সেলফ মানে সেলফ অ্যাড যেটা সেলফ অ্যাপয়েন্টমেন্ট যেটা এটার থেকে, তো সেক্ষেত্রে আপনার সেই চান্সটা অফ হয়ে যাচ্ছে। এরপরে হচ্ছে আপনার ধরেন এই অ্যাপয়েন্টমেন্ট যখন আপনি পাবেন না তখন আপনাকে সেলফ অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। তো সেলফ অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলে আপনার কত টাকা খরচ হচ্ছে? এখন ধরেন আপনার সেলফে অ্যাপয়েন্টমেন্ট থেকে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে সেক্ষেত্রে আপনার হচ্ছে ফার্স্টে যাবে হচ্ছে 25,000 থেকে 30,000 টাকা ধরলাম। এরপর হচ্ছে আপনার ইন্ডিয়াতে যেতে হবে, ইন্ডিয়ার যাওয়ার জন্য আপনার একটা ডাবল এন্ট্রি ভিসার প্রয়োজন আছে, অথবা টুরিস্ট ভিসাই ধরেন আপনারা যাওয়ার চেষ্টা করেন। এখন তো ভিসার খুবই রেশিও তো খুব ঝামেলা চলতেছে, মানে ইন্ডিয়ান ভিসার রেশিওতে অনেকে পাচ্ছে অনেকে পাচ্ছে না, এটার একটা খুব প্রবলেম করতেছে। ধরেন আপনি ইন্ডিয়ান ভিসা পেয়ে গেলেন, এবার ইন্ডিয়াতে যেতে আপনাকে এয়ারে যেতে হবে এবং এয়ারে আসতে হবে, অথবা আপনি যদি ট্রেন হিসাব করেন আসলে ট্রেনে যেতে মানে এইভাবে পসিবল না আসলে আপনার, কারণ ট্রেনের টিকিট কাটতে অনেক আগে এবং এটা একটা ডেট ফিক্স রাখতে, আপনি পাবেন দ্রুত এবং যেতে হবে দ্রুত, ঠিক আছে। তো মনে করেন যে আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেটে গেলেন, তো ওখানে 30,000 ধরেন, আর এয়ারে যেতে আসতে আপনাকে প্রায় অলমোস্ট আপনার প্রায় 1 লাখ টাকা বেশি খরচ হবে। এবার ধরেন ফার্স্ট ইন্টারভিউতে তো আপনাকে বাদ দিবে না বা বলে দিবে না যে আপনার হচ্ছে না, তাহলে আমরা কি সেকেন্ড ইন্টারভিউতে যেতে হবে, তো ধরেন আরও 1 লাখ টাকা, ঠিক আছে। ধরেন আপনার সব মিলে 1.5 লাখ টাকা আপনার খরচ করতে হবে। এখন চিন্তার বিষয় হচ্ছে এইটা যে আপনি এখন এত দূরে আগালেন, এরপরে আপনার ভিসাটা রিজেক্ট করে দিল, ঠিক আছে, কারণ আপনি কিন্তু সেলফে অ্যাপয়েন্টমেন্ট পান নাই, তার মানে ভার্সিটি আপনাকে রিকমেন্ড করে নাই, আপনার আইএলটিএস স্কোর নাই, আপনার স্টাডির গ্যাপ রয়েছে, মানে আপনি টোটাল একটা মানে কনফিউশনের মধ্যে থাকলেন ভিসা অফিসারের কাছে। তো সেক্ষেত্রে কি করবে, যারা এই কোয়ালিফাইড যারা নতুন ফ্রেশার এবং যাদের স্টাডি গ্যাপ নাই এবং যাদের ব্যাকগ্রাউন্ড ভালো, রেজাল্ট ভালো, আইএলটিএস আছে, তারা মনে করেন আগায় থাকবে। তো সেক্ষেত্রে আপনার বাদ পড়ার সম্ভাবনা কিন্তু 80% হয়ে গেল, ঠিক আছে। তো এখন হিসাব করেন আপনার ভিসা রেশিও কত। তো আমার মনে হয় অন্য যে দেশে আপনি স্টাডি গ্যাপ প্রবলেম না, অলমোস্ট আপনার এখানে এখন তো মানে আপনার টিউশন ফিও বেড়ে গেছে, তো সেক্ষেত্রে আপনার অলমোস্ট প্রায় 10 লাখ 12 লাখ টাকা খরচ হবে। তো আপনি ট্রাই করেন অন্য কোথাও বা অন্য কোনো ইউরোপ কান্ট্রি যেখানে এখন নতুন শুরু করছে আপনার পোল্যান্ড না, নতুন শুরু করছে হচ্ছে আপনার কি বলে এটাকে ভুলে গেলাম, এটা কি বলে নতুন হচ্ছে বুলগেরিয়া অ্যান্ড রোমানিয়া। তো এখানে আপনারা ট্রাই করতে পারেন, এরাও সেনজেন এরিয়াতে ঢুকছে, এখানে মোর দ্যান ইজিয়ার হবে এখন আপাতত প্রথম দিকে, তো এখানেও ট্রাই করতে পারেন। আর যারা মেইনলি কাজের উদ্দেশ্যে যাবেন বা কাজ করবেন ওখানে থাকবেন, সেক্ষেত্রে আমার মনে হয় না এভাবে আপনাদের স্টুডেন্ট ভিসাতে এখন এখানে সুবিধা করতে পারবেন, অন্য কোথাও ট্রাই করে আমার মতে ভালো হবে। আপনারা কমেন্ট করবেন যে আমি কোন দেশ নিয়ে এই ভিডিওটা বানাবো, আমি খুব দ্রুত একটা ভিডিও নিয়ে বানাবো, আপনার এই যে বুলগেরিয়া নিয়ে আমি একটা ভিডিও বানাবো। তো যা বলতেছিলাম, বেসিক্যালি এখন যদি আপনারা চিন্তা করেন যে না আমি ওই দেশেই অ্যাপ্লাই করবো চাকরি পেলে, তাহলে আপনাকে ওন রিস্কে আপনাদের এটা করতে হবে। তো আলটিমেটলি একটা কথা বলবো, সেটা হচ্ছে যে ধরেন আপনি এখানে অ্যাপ্লাই করলেন এবং সেখান থেকে আপনি স্টুডেন্ট রেজিমিতে অ্যাড হতে পারলেন না, এরপরে আপনার যে টাকাটা কস্টিং যাবে এই টাকাটা আপনি আপনার ইচ্ছা আসলে আপনি রিস্ক নেবেন কিনা, ওন রিস্ক, ঠিক আছে। কারণ হচ্ছে নতুন কয়েকটা আপডেট আসছে এবং এটা একদম বলা যায় যে আমাদের জন্য, বাংলাদেশের জন্য এখন ইউরোপের অনেক কান্ট্রি এখন খুব স্ট্রিক্ট হয়ে গেছে, কারণ এটা আমাদেরই খুব একটা বড় দোষ, আমরা ওখানে গিয়ে স্টে করি না, আমরা পর্তুগাল চলে যাই অথবা ওখান থেকে অন্য কোনো দেশে চলে যাই, যেটা ওই দেশের একটা স্টুডেন্ট যে মানে কমিউনিটি, এটাতে খুব ব্যাড এফেক্ট পড়ে, যারা অরিজিনাল স্টুডেন্ট তাদের ক্ষেত্রে খুব ব্যাড এফেক্ট পড়ে। তো আপনারা যারা গিয়েছেন বা যাচ্ছেন এখন, মানে অরিজিনাল যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে এবং ভিসা পেয়ে যাচ্ছেন, তারা চেষ্টা করবেন ওই দেশে থাকার, এবার পড়াশোনা শেষ করে ভালো একটা ভবিষ্যৎ আপনারা পাবেন ইনশাল্লাহ। তো আর কথা বাড়াবো না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওতে লাইক একটা দিতে পারেন যদি ভালো লাগে, আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।